কি করে ভাই এটা অ্যাকচুয়ালি ফর্মুলা 1 পিট স্টপ ভাই। তো এখন ট্রাই করা হচ্ছে ধাক্কা মেরে স্টার্ট করা যায়। হাসিস কেন? হাসিস কেন? এই হচ্ছে অবস্থা। বাইক টেস্টিং 1 2 3। আগের ভিডিওতে আমরা দেখেছিলাম যে স্পন্দনের বাইক স্টার্ট নিচ্ছিল না, আর আমি বলেছিলাম, আচ্ছা যাই হোক, কি বলেছিলাম দেখেই নিচ্ছি। এখানে দেখা যাচ্ছে যে স্পন্দনের বাইক স্টার্ট নিচ্ছে না। এটা একটা নতুন গল্পের বা সাবপ্লটের শুরু, বাট আমরা তখন জানতাম না। ভিডিওর শুরুতে মনে আছে মেনশন করেছিলাম বাইক খারাপের কথা। এই পয়েন্টে আমাদের কোনো আইডিয়া ছিল না পরবর্তীতে কি হবে এই বাইক নিয়ে। জানতে হলে চ্যাপ্টার 2 দেখতে হবে। চোখ রাখো, দেখা হবে আবার। So the time has come for chapter 2. The climax is here. Welcome back to my channel. এদিকে একটা মিনি ব্যালকনি, দেখি তো মিনি ব্যালকনিটা ভিউ এখান থেকে। ও সেরা সেরা। ও সরি একটু এগিয়ে গেছি ভুল করে। Let's roll it back to the beginning. In the beginning. They wanna know how I run this show. Big respect everywhere I go. All eyes on me like a magic show. Say me if I saw what me spend this do. So much beef and I don't want to eat. Negative vibe and I don't F with it. Party unlock and it's getting late. Hands in the air if you feel this heat. Call the police when I আমার জন্য এটা বন্ধ করলে অসুবিধা হচ্ছে। কেন বন্ধ করবি? খুললেই তো অসুবিধা হচ্ছে, খুললেই তো চালাচ্ছি। এটা হচ্ছে পুরা দেখছি নিজে দেখতে পারি। তাহলে এই হেলমেটটা তুই পর। এই হেলমেটটাই আমি পরে শুরু করছিলাম, ওটা তো আরো বেশি সমস্যা হচ্ছে। না ওকে জিজ্ঞেস কর, মাঝ রাস্তায় চেঞ্জ করলাম। আমি তো ওইটা পরে স্টার্ট করছিলাম। কিছু বক্তব্য এখানে করছিস কেন? They like car with no engines. Man, they like car with no engines. Jealous men, they pretending. এই রাস্তাটা হচ্ছে জোরখানা থেকে আসলে 3 মাইল থেকে বাদিক নিয়ে নিতে হবে বেঙ্গালুরু যাওয়ার জন্য, আর জাস্ট নিচে নেমে যেতে হবে ওই 3 মাইল থেকে। আর রাস্তাটা মানে পুরো সিনিক, অবভিয়াসলি চারপাশে পুরো ফরেস্ট, আর অনেক কটা হেয়ারপিন বেন্ডস অ্যাজ আই মেনশন বাই ওনার অফ উইন্ড হোম। তো অসাধারণ, জাস্ট দেখো এই একটা বেন্ড। Guys, just feel the ambience. This is Chorom, just lovely, just a wow. But Mystic King up in this town. Yeah. I get particular number 1. আমরা রাঙ্গারুন পৌঁছে গেছি। এবার কোন দিকে যেতে হবে, এইদিকে নাকি এইদিকে নিচে নেমে যেতে হবে? এটার জন্য ফোন করা হচ্ছে। নো হান্টিং, অবভিয়াসলি আমরা শিকার করবো না, আর শিকার করা উচিত না। সে নো টু পোচিং। সামনে হচ্ছে এদিকটা যেতে হবে আমাদের এখন 20 meters. Okay, let's find out. Oh, this is our homestay, Rangarun Taker's Hut. Okay, so এটা ছোট টেরেস। এটা আমাদের বাথরুম। আচ্ছা জুতা খুলে ঢোকা সবাই। এটা হচ্ছে ভিউ, রুমটা পরে দেখাচ্ছি। এটা হচ্ছে ভিউ রাঙ্গারুনে, আর এটা এই পাশে পাহাড়, আর ঠিক এই সব অ্যাঙ্গেল দিয়ে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। তো অবভিয়াসলি আজকে দেখা যাবে না, কজ পুরো মেঘলা, আর এই দেখো মেঘটাকে। টিপিক্যাল পাহাড়ি রেইনি সিজন। Dormitory, attic room.
প্রতিটা বেডের কাছে একটা ডেজিগনেটেড চার্জিং পোর্ট অ্যান্ড এদিকে একটা মিনি ব্যালকনি। দেখি তো মিনি ব্যালকনিটা ভিউ এখান থেকে। ও সেরা সেরা, এই আরে সব দিকেই পয়সা উসুল। এটা রেস্টুরেন্টের থেকে ভিউ, আর ওই যে উল্টো দিকে দার্জিলিং দেখা যাচ্ছে। ওইটা রাঙ্গারুনে পৌঁছাতে পৌঁছাতে অন্ধকার নেমে এসেছিল, আর কিছুক্ষণের মধ্যে মুষলধারে বৃষ্টিও শুরু হলো। বিশেষ কিছু করার ছিল না, তাই সময় নষ্ট না করে পোকার খেলতে বসলাম। পোকার খেলে ঘুমোতে ঘুমোতে প্রায় ভোর হয়ে গেছিল। গুড মর্নিং গাইস। তো এখন ঘড়িতে বাজে মোটামুটি 11:30। তো আমরা বেসিক্যালি এখন ব্রেকফাস্ট করবো আর তারপর বেরোবো। तिम्रो सोचाइ तिम्रो बोलाइ हो तरङ्गमा बगाएर लग्यो मलाई मातैरी र आइदिए तिम्रो नजर। হোমস্টের তো ডরমিটরি দেখলে, এখন হচ্ছে রুম দেখাই। এটা হচ্ছে রুম, fireplace, and this is a bedroom. Bathroom to check করে নি। It's pretty nice. আর রুম থেকে এটা হচ্ছে ভিউ। এটা রেট হচ্ছে 1700 পার হেড এই রুমটার। ঠিক আমরা যে ডরমিটরি ছিলাম, ঠিক ডরমিটরির একদম নিচের রুমটা হচ্ছে এটা। এইখানে হচ্ছে একটা রুম, এগুলো হচ্ছে সিম্পল রুম। দিস আই থিঙ্ক ইজ 1300 দিস রুম। এদিকে আরেকটা এরকম করে সেম টাইপের রুম আছে। অ্যাট দিস পয়েন্ট সায়ন্তনের কন্টিনেন্টাল জিটির ফুয়েল প্রায় শেষের পথে। এই জায়গাটা হলো 3 মাইল। এখান থেকে হার্ড রাইড নেবো আমরা টুয়ার্ডস তাকদা, আর পরের রাইডটা তোমাদের নিয়ে যাবে মংপু, আর লেফটের রাস্তাটা যাবে জোরবাংলো, যেটা দিয়ে কাল আসলাম। এখানে জিজ্ঞেস করে জানা গেল পেট্রোল পাওয়া যাবে 5 কিলোমিটার আগে। सत्ताईस माइल जाना है, यहाँ से जाए सीधा 27 माइल निकले। हाँ हाँ, ये तो बहुत दूर में पड़ा। टिस्टा उसके बाद 27 माइल में, यहाँ से जाने से 28 सीधा 27 माइल। उसके बाद जलपाइगुड़ी जाना है तो 25 से माल बाजार होगा। ये थोड़ा थोड़ा चार बोतलें निबे। এটা হলো তাকদা, আর এই রাস্তাটা যাবে রাংলি রাংলোর টি এস্টেটের মাঝখান দিয়ে। ট্রাস্ট মি অ্যান্ড রাইড থ্রু দিস টি এস্টেট সামডে। ইটস ওয়ান অফ দ্য সিনিক রুটস ইন নর্থ বেঙ্গল। Jealous men, they're pretending.
pretending, no them pretending. It's why me change up me settings. Yeah. হ্যাঁ ইঞ্জিন কভার খুলে পড়ে গেছে হোয়াট ডেন্ট এটা হচ্ছে হেলমেট কভার বলতে চাচ্ছিলাম ব্যাটারি কভার নট ইঞ্জিন কভার কি করলাম ভাই এটা অ্যাকচুয়ালি হয়ে গেছে রাস্ট এর জন্য বাট এটা লেগে যাবে ভাই লাগবে না এটা মনে হচ্ছে এটা একটা লক ছিল কোনো কালে কি যাতে ব্যাটারি চুরি না হয় বুঝলি তো চল ডান নে ব্যাক কর ফর্মুলা 1 পিট স্টপ ভাই ব্যাপারটা হচ্ছে এই বাইকটা বন্ধ হয়ে গেছে ব্যাটারি কোনো কানেকশন নেই তার জন্য আমরা এখানে একটা হল্ট এই যে রাইডার আমাদের যার বাইকের এই অবস্থা তো এখন এখান থেকে মেকানিক নিয়ে আসতে যাচ্ছে রিয়েলি আনফরচুনেট বলে ইন্ডিপেন্ডেন্স ডে রাস্তাঘাট ফাঁকা ইন্ডিপেন্ডেন্স ডে আছে রাস্তাঘাট ফাঁকা নিচে পাওয়া যেতে পারে এখন সামনে মোস্ট প্রবাবলি কালীঝোড়াটা সবচেয়ে কাছে এখন কালীঝোড়া পর্যন্ত গিয়ে দেখবে তো ওটা হচ্ছে এটা মেকানিক পাওয়া গেছে কিন্তু মেকানিকটা এখানে আসবে না আমাদেরকে নিয়ে যেতে হবে এই 1.5-2 কিলোমিটার মতন এখান থেকে যেতে লাগবে তো এখন ট্রাই করা হচ্ছে ধাক্কা মেরে যদি স্টার্ট করা যায় আসিস কেন এই হচ্ছে অবস্থা তো ট্রাই বাইক টেস্টিং 1 2 3 বাইকটাকে ছেড়ে ফেলে এখন নিয়ে যেতে হচ্ছে কারণ মেকানিক আসবে না গাড়ি ফাইনালি ঠিক হলো ব্যাটারি কানেকশন খুলে গেছিলো জাস্ট 2 মিনিট লাগলো ঠিক করতে নিডলেস টু সে বাট আমাদের জলপাইগুড়ি ঢুকতে ঢুকতে রাত 10টা বেজে গেছিলো এনিওয়ে আশা করি গল্পটা ভালো লাগলো আবার পরের উইকেন্ডে সোনারাতে আমাদের এক অদ্ভুত আবিষ্কারের গল্প নিয়ে ফেরত আসবো টিল দেন রুবেল বেনের পুরনো ভিডিও দেখতে থাকো